আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে ডিয়ার ফ্রেন্ড, সবাই শুনতে পাচ্ছ তো আমাকে, না? জি স্যার। ওকে, তোমরা চ্যাট বক্সে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে রাখো। আর আচ্ছা, আমি বেসিক্যালি আজকের ক্লাসে তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের ওভারঅল, মানে সবকিছু নিয়ে মূলত আজকের আলোচনা। তোমরা এই চ্যাপ্টার থেকে যা শিখছো সেই বিষয়গুলো আমি কোশ্চেন করব, তোমরা আনসার করবে। আর পাশাপাশি হচ্ছে তোমরা এই চ্যাপ্টার থেকে আমি গত ক্লাসে দুইটা সিকিউ কোশ্চেন দিয়েছিলাম আনসার তৈরি করার জন্য। তোমরা সেটা আনসার তৈরি করছো কিনা বা কিভাবে আনসার করছো এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি জানার চেষ্টা করব, ঠিক আছে? ওকে ডিয়ার ফ্রেন্ড, তো বেসিক্যালি আমরা আগে গত ক্লাসে যে কাজ দেওয়া ছিল, বাসার কাজ দেওয়া ছিল, সেটা তোমরা কতটুকু শিখছো বা কি করছো সেটা আমরা জানবো প্রথমে। তারপরে কি দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, আমরা গত ক্লাসে দেখো বাসায় উত্তর তৈরি করবে এরকম দুইটা কোশ্চেন আমরা দিয়েছিলাম। দুইটা তো সরি, তিনটা কোশ্চেন দিয়েছিলাম। এই তিনটা কোশ্চেনের আনসার কি কারা কারা তৈরি করছো বলো তো দেখি? সবাই তৈরি করছো? হ্যাঁ, এই তিনটা কোশ্চেনের আনসার কি তৈরি করছো তোমরা বাসায়? সামিয়া, সামিয়া আক্তার, জি স্যার। আনসার কি তৈরি করছো? এই যে তিনটা সিকিউ কোশ্চেন দিয়েছিলাম বাসায় আনসার তৈরি করার জন্য, আর সেটা কি তৈরি না করছো? স্যার, আমি করিনি। কেন? তো দিয়েই দিয়েছিলাম, একটা কোশ্চেন আমরা কিভাবে তৈরি করতে হবে সেটা নিয়ে আলোচনা করলাম বিস্তারিত। আর তিনটা কোশ্চেন আমি আনসারটাও কিন্তু হিন্টস দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আর বাকিটা তোমরা তৈরি করবে, সেই জন্য তোমাদের কাজ ছিল এটা। এবং সেগুলো লেখা আছে তো বাসায় উত্তর তৈরি করবে, তাই না? তো বাসায় উত্তর তৈরি করার জন্যই তো তোমাদের কাজ দেওয়া ছিল, তো সেটা যদি না তৈরি করো তাহলে তো লাভ হলো না। অর্পিতা মন্ডল, জি স্যার। তুমি তৈরি করছো? নো স্যার, এটা তো করা হয়নি। একই সমস্যা সবার। সাদিয়া, সাদিয়া আনোয়ার, জি স্যার। তুমি তৈরি করছো? নো স্যার। একজন স্টুডেন্ট তৈরি করা নাই মানে কেমনে হবে তাহলে? মালিহা, মালিহা, জি স্যার, আমাকে ডাকছেন? জি হ্যাঁ স্যার। হ্যাঁ মালিহা, তোমার ইয়ে এই আনসার গুলো তৈরি করছো যে সৃজনশীল বাসায় জি কাজ? স্যার, আমি ব্যাখ্যা করতে পারিনি, শুধু মেইন কথাগুলো লিখেছি।
মেন কথাগুলো লিখতে হবে না তো, পুরোপুরি তৈরি করে রাখতে হবে, নোট তার করে। বাসায় মেহমান ছিল, কয়েকদিন বাইরে যাওয়া হয়েছে, এই জন্য আমি শুধু একটু টাইম বের করে জাস্ট মেইন কথাটা লিখে রেখেছি, মানে মেইন পয়েন্ট কি এই সৃজনশীলের। বাসায় ইসের মধ্যে, করোনা পরিস্থিতির মধ্যে বাইরে গেলে চলবে? সাইড দরকার ছিল আর কি। 1 সপ্তাহ হয়ে গেল। আচ্ছা, তারপরে সামান্তা, সামান্ত ঐশী। জি স্যার। হ্যাঁ, তুমি করছো, আনসার তৈরি করছো? না স্যার, করা হয়নি। তাহলে আমি কাজ দিয়ে লাভটা কি? আমি তো এটাই বুঝতেছি না, তোমাদের যে বাসার কাজ দিলাম, তাই না? 3টা সিকিউ কোশ্চেন দিলাম যে তোমরা বাসায় আনসার তৈরি করবে। আমি গত ক্লাসে এটার হিন্টস গুলো নিয়েও কিন্তু আলোচনা করলাম, যেটার আনসারের হিন্টসটা কি হবে সেটাও দিয়ে দিলাম তোমাদেরকে, কিন্তু তোমরা বাসায় তোমরা এটার আনসার তৈরি করলে না, তাহলে আলটিমেটলি লাভ হলো কি? বলো। সাইমা, আনিকা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। সাইমা, তুমি তৈরি করছো আনসার? স্যার আমার তৈরি করা হয়নি স্যার, বাসায় করোনার পেশেন্ট আছে তো স্যার, একটু ঝামেলায় আছি। করোনা কে পেশেন্ট? আমার আন্টি অসুস্থ। আচ্ছা, আন্টি বলতে কি, কাকি না খালা, ফুপু? আন্টি বলতে স্যার আমার মা নাই তো, আন্টি থাকে আমাদের সাথে। আচ্ছা, আন্টি বলতে খালা? না স্যার, খালা না। কি আন্টি, ফুপু, এটা মামু? আমাদেরকে দেখাশোনা করার জন্য আনছে। আচ্ছা আচ্ছা। ও, আচ্ছা, তুমি অসুস্থ না? জি তো কি অবস্থা ওনার, ক্রিটিক্যাল অবস্থা নাকি ভালো আছে? না, বেশি সমস্যা হয় নাই, মাঝখান দিয়ে একটু হালকা শ্বাসকষ্ট ছিল, এখন মোটামুটি আছে। আচ্ছা, ভালো। আচ্ছা, ঠিক আছে। আর তাহলে বাসায় তৈরি করতে হবে বাবা, পড়াশোনা তো চালিয়ে যেতে হবে, তাই না? সবকিছুর মধ্যে সবকিছুই চলবে, এটাই নিয়ম। এর মধ্যে আমাদের স্বাভাবিক জি জীবনযাত্রা স্যার। চালিয়ে যেতে হবে। কোনোটার জন্য কোনো কিছু বন্ধ রাখা যাবে না। ফাতেমা ইফতার। জি হ্যাঁ, ফাতেমা। জি না স্যার, করা হয়নি। কেন স্যার, এই বন্ধ করে ফেলছে কেন? অন করে আবার অফ করে ফেলো কেন? আগে আনমিউট করো। জি স্যার। এই, তোমারটা কি অটো আনমিউট হয়ে যায় কেন? জি স্যার শব্দটা শুনলাম, তারপরে আনমিউট, মিউট হয়ে গেল কেন? স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে একটু ইয়েতে ছিলাম। কি ব্যস্ত? অনেকবার কেটে কেটে করতে হয়েছে স্যার, আমার তো অনেকবার ভুল হয়েছিল তো, হুম। ওইটা নিয়ে স্যার আর বাকি পড়ার দিকে খেয়াল ছিল না। এরকম করলে তো হবে না রে বাবা, বাকি পড়াশোনা তো করতে হবে, শুধু অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত থাকলে তো হবে না, সবই করতে হবে, অ্যাসাইনমেন্ট করতে হবে, অন্য যে ক্লাস হচ্ছে ক্লাসগুলোর সাথে তাল মিলাতে হবে, সবই করতে হবে। হ্যাঁ, অন্য সময় তো পরীক্ষা কলেজ খোলা থাকলে তো তোমাদের নাভিশ্বাস উঠে যেত, তখন কেমনে চালাতে? তো এখন তো সেই তুলনায় কোনো চাপই নাই। ওকে। নাফিসা, নাফিসা ফারজানা। না স্যার, করা হয়নি। হ্যাঁ নাফিসা। নাফিসা ফারজানা, কি অবস্থা তোমার? স্যার করা হয়নি একদমই। পড়া হয়নি? কেন করা হয় নাই? স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত ছিলাম।
লাস্ট উইক। এটাও তো একটা অ্যাসাইনমেন্ট, তাই না? এটা যে আমি বাসায় কাজ দিলাম, এটা তো একটা অ্যাসাইনমেন্টের মতো। হয়তো এটা সাবমিট করতে হচ্ছে না, বাট তোমাকে আনসারটা তৈরি করতে হবে। আজকে আমি কোশ্চেন করে তোমাদের কাছ থেকে জানবো যে কে কি লিখছো, তাই না? তা এবং কোনো সমস্যা থাকলে সেগুলো নিয়ে আমরা সেটা সলভ করব বা আলোচনা করব, এটাই তো চিন্তা ভাবনা ছিল। তো তুমি সেই কাজটা করলে না। তাহলে আমি এখন এই যে সলভিং ক্লাস করব, তোমরা ঠিক মতো লিখছো কিনা, কে কিভাবে লিখছো সেগুলো আমরা দেখবো, শিখবো, সবাই একজনেরটা আরেকজনের সাথে শেয়ার করব। এইভাবেই তো মোটামুটি আমরা একটা ভালো জিনিস আউটপুটটা নিয়ে আসার চেষ্টা করবো। তো সেই কাজটা তো তোমরা করলে না, তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্টটা তো জিরো হয়ে গেল, তাই না? ফাহিমা, ফাহিমা জবা, জি স্যার। তোমার কি অবস্থা? স্যার আমি শুধু ক আর খ নাম্বার করেছিলাম। সবগুলোর ক আর খ? হ্যাঁ স্যার, প্রথম দুইটা ক আর খ। প্রথম দুইটা ক আর খ, মানে এটা তো 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনের ঠিক সেম অবস্থা নাকি? জি স্যার। কোশ্চেন ছিল তিনটা কোশ্চেনের শুধু ক আর খ লিখছো নাকি? জি স্যার। আর ক আর ঘ এটা লিখতে পারো নাই, না লেখো নাই? কোনটা পারো নাই না না লেখো? স্যার লিখিনি। না স্যার লিখিনি। পারো, তাই তো? পারো বাট লিখো নাই, এরকম? তাই না? জি স্যার। তুমি কি পারো কিন্তু লিখো নাই, এরকমই তো বিষয়টা নাকি? জি স্যার। এরকম হলে কেমনে হবে কত দেখি, আমি এটা বুঝতেছি না। তোমাদের নিয়ে তো ভারী বিপদে পড়ে গেলাম রে বাবা। তোমরা বাসার কাজ শোনো না, বাসার কাজ দিলে সেটা করো না, ক্লাস ঠিক মতো করো না। স্টুডেন্টরা 80 জন স্টুডেন্টের মধ্যে মাত্র কয়েকজন ঠিক মতো ক্লাস করো। হ্যাঁ, তো এই যদি অবস্থা হয় তোমাদের, তো তোমাদের নিয়ে তো একটা অথৈ সাগরে পড়ে যেতে হবে। তোমরা নিজেরা বুঝতেছো না যে নিজেরাদের কিভাবে ক্ষতি করতেছো। এই স্টুডেন্ট গুলো যারা ক্লাস করতেছে না, তারা তো আসলেই বিপদের মধ্যে পড়ে যাবে। তো আমি দেখি এটা আসলে বিহিতটা করাই লাগবে, না হলে তো ঝামেলা, সবার জন্য সমস্যা। তা না হলে তো বিপদ হয়ে যাবে আসলে। স্যার এরপর থেকে হবে না স্যার, এবার তো অ্যাসাইনমেন্ট নিয়ে সবাই বিজি ছিল। সবসময় ব্যস্ততা আরো বাড়বে, ব্যস্ততা কিন্তু কমবে না, বুঝতে পারছো? স্যার এবারকার জন্য সবাইকে স্যার মাফ করে দেন স্যার। তাই। সুজানার কি অবস্থা? সুজানা, স্যার আমার করা হয়নি। করা হয়েছে? স্যার সুজানা কি করছো? স্যার তো করা হয়নি করা সৃজনশীলটা। হয়নি, তার মানে আলটিমেটলি কারোরই হয়নি, বোঝা গেল যেটা। আলটিমেটলি কেউই করো নাই। তো বাসায় কাজ দিয়ে লাভ হচ্ছে না। তোমরা আসলে আমার কথা শোনো না বা শুনতেছো না, এটা একটা দুঃখজনক আসলে। বাট তোমাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া লাগবে, বুঝছি। নেক্সট টাইম থেকে কি তোমরা করবে? কোনো বাসার কাজ দেয়া থাকলে বা কোনো কিছু থাকলে, হোম টাস্ক থাকলে, সেটা কি জি করবে স্যার তোমরা? করবো স্যার। জি স্যার করবো। ইনশাআল্লাহ। আচ্ছা, দেখা যাক। স্যার ঠিক আছে, তোমরা তোমাদের কমিটমেন্ট কতটা রক্ষা করো, আমি কিন্তু এটা দেখবো। এবং যদি এরপরে কথা না রাখো, তাহলে কিন্তু আমি পানিশমেন্টের মধ্যে চলে যাব। পানিশমেন্টটা ভ্যারাইটিস টাইপের হতে পারে। গার্ডিয়ানকে ফোন করে কথা কথা বলে সরাসরি কমপ্লেন জানানো হতে পারে। আর তোমাদের তো সরাসরি ক্লাস টুডে আর টুমরো ইনশাল্লাহ হবেই, আশা করি। পরিবেশ পরিস্থিতি হয়তো সামনে ভালো হলেই কিন্তু কলেজ খুলে দেবে। হ্যাঁ, একটু ভালো হলেই আর কি কলেজ খুলে দেবে, কারণ দীর্ঘদিন ধরে কিন্তু ইয়ে করছে। আর এখন যেহেতু টিকা টিকাও কম বেশি সবাই দিচ্ছে। তোমরা কি কেউ টিকা নিয়েছো নাকি? নো স্যার, এখন তো 25 বছর করেছে না। তোমাদের তো এটার আওতায় আসো নাই না, সেটাই আর কি। এখন ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট যারা, তারা আসলে নিতে পারবে। 18 পর্যন্ত আসছিল, কিন্তু 18 থেকে আবার এটা ক্যান্সেল করছে না। বলছিল যে 18 বছর বয়স পর্যন্ত যারা আছে সবাই নিতে পারবে, এরকম একটা ইয়ে আসছিল দেখলাম। অনার্সের স্টুডেন্টরা দেখলাম অনেকেই নিয়েছে। আচ্ছা, এনিহাউ,
ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে মূল যে বিষয়টা সেটা আমরা ইয়ে করি। তাহলে এখন আমি কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বুঝতেছি না। আচ্ছা এই চ্যাপ্টারে আগে হ্যাঁ বলো। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে 5th উইকের, আর ওইটা মার্কেটিং বুঝি নাই একটু। মার্কেটিং এর অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে 5ম সপ্তাহের। পঞ্চম সপ্তাহে মার্কেটিং অ্যাসাইনমেন্ট আসছে না? এটা কত তারিখে জি, জমা স্যার। দেওয়ার ডেট? স্যার ডেট তো এখনো দেয়নি। আচ্ছা মানে অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে দেওয়া হয়েছে বাট লেখার জন্য। এটা কোন চ্যাপ্টার আসছে? সেকেন্ড পার্টের নাকি? সেকেন্ড পার্ট না ফার্স্ট পার্ট? ফার্স্ট পার্ট। যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এটা কোন চ্যাপ্টারের? স্যার এটা চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 চ্যাপ্টার 1 না একবার জমা জি, দিছো স্যার। তোমরা? নো স্যার, এটা তো কলেজ থেকে ছিল, এটা তো জমা নেওয়া হয়নি। আচ্ছা মানে বোর্ডের স্যার, যেটা এখন তো সৃজনশীল আসে নাই। সৃজনশীল আসে নাই স্যার। সৃজনশীল না, এখন তো অ্যাসাইনমেন্ট গুলো একটু ভিন্ন টাইপের হচ্ছে। জি স্যার। ডাইরেক্ট কিছু কোশ্চেন আর কি আনসার দিতে হয়, তাই না? সরাসরি স্যার। কিছু কোশ্চেনের আনসার লিখতে হয় আর কি, যেটা বই থেকে মোটামুটি একটু নিজে চিন্তা করে মোটামুটি লেখা যায়। হ্যাঁ সেভাবে এটা করতে হয়। ওকে তো স্যার আপনি একটু আইডিয়া দিয়ে দিন যে আমরা কিভাবে লিখবো। হ্যাঁ আমি অ্যাসাইনমেন্টের ইয়েটা পাই আগে কি কি আসছে, তারপরে আমি এটার উপর একটা ক্লাস নিয়ে নেবো তোমাদের, ঠিক আছে? সবার উদ্দেশ্যে একটা ক্লাস নিয়ে নেবো। তো যেহেতু আমি এখনো পাই ওকে নাই স্যার। অ্যাসাইনমেন্টটা, তোমরা কেউ শেয়ার করতে পারবা? আছে তোমাদের কাছে? তোমরা কেউ ডাউনলোড করছো সেটা? পঞ্চম অধ্যায়ের যে অ্যাসাইনমেন্ট সেটা কি কারো ল্যাপটপ বা কম্পিউটারে আছে? জি স্যার, জি স্যার, করেছি, মাত্র স্ক্রিনশট নোটিশ নিয়েছি। দিয়েছে, করেছি। না বুঝি নাই, মানে যে স্যার স্ক্রিনশট নিয়েছি আমি আমার জি ফোনে। স্যার, করেছি আচ্ছা ডাউনলোড। স্ক্রিনশট নিয়েছো, ওটা কি তুমি শেয়ার করতে পারবে এখন? তোমাকে যদি স্যার আমি হোস্ট বানিয়ে দিই তাহলে তুমি শেয়ার করতে পারবে? হ্যাঁ, জি স্যার পারবা? পারবো। আমি স্ক্রিনশট, জি স্যার পারবো, আমি স্ক্রিনশট নিয়ে নেই, তারপর আমি ছবিটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা তুমি তাহলে আমাদের সাথে শেয়ার করো। কার কার ইসে কে যেন বলছিলে? স্যার স্যার আমার মালিহা। আছে কিন্তু আমি এটা মালিহা। পারি না। মালিহা মালিহা পারে, মালিহা করুক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মালিহা। হ্যাঁ মালিহা তাহলে তোমাকে আমি হোস্ট বানিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য, তুমি আমাদেরকে শেয়ার স্ক্রিনের মাধ্যমে এটা ইয়ে করে দেখো। মালিহা মাহবুব এখন তুমি হোস্ট, হ্যাঁ তুমি জি কিন্তু স্যার করছি। আমাকে আমাকে আবার হোস্ট বানাই দিতে হবে। তোমার যে ডান পাশে একটা ইয়ে আছে, ওকে স্যার। জি তুমি করে পারবা তুমি? হ্যাঁ sure। স্যার, হয়েছে শেয়ার। হ্যাঁ শেয়ার হয়েছে কিন্তু খুব ছোট দেখা যাচ্ছে, বড় করা যাবে? স্যার একটু জুম করতে হবে, আমি জুম করে দিচ্ছি। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু তুমি স্যার তো দেখা মোবাইলে যাচ্ছে? মোবাইলে না এটা? স্যার অনেক ঘোলা। হ্যাঁ মোবাইলে না, জি স্যার ফোন থেকে। মোবাইলে হওয়ার জি কারণে স্যার। এটা ঝামেলা হচ্ছে। হচ্ছে না সেটা বোঝা যাচ্ছে কম। আচ্ছা তুমি আমাকে, আমার কি হোয়াটসঅ্যাপ ইয়ে আছে তোমার? আমার হোয়াটসঅ্যাপে কি একটু দিয়ে দিতে পারবা? জি স্যার দিয়ে দিচ্ছি আমি। তাহলে আমাকে দিয়ে দাও, আমি তাহলে শেয়ার করি, তাহলে হচ্ছে জি কি স্যার। ভালো করে দেখানো যায় কিনা। আমি ওকে ল্যাপটপে স্যার। দেখাবো তো। ওকে স্যার। ওকে তাহলে তুমি আমাকে একটু হোস্ট বানিয়ে দাও, আর তুমি একটু আমাকে ওই হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও। স্যার আমি দিয়েছি আপনাকে হোয়াটসঅ্যাপে ছবিটা। হোয়াটসঅ্যাপে দিছো না? তাহলে আমাকে একটু জাস্ট ইয়ে করো, শেয়ার স্ক্রিনটা একটু অফ করে দাও, দিয়ে আমাকে একটু হোস্ট করে দাও আবার।
ইউ হোস্ট নাও, জি ঠিক স্যার আছে, করেছি। জাস্ট শেয়ার স্ক্রিনটা ইয়ে করো, আমি তাহলে দেখতেছি। ওকে, আচ্ছা। তুমি কত নাম্বার থেকে দিছো? 01703 থেকে না? জি স্যার। ওকে, 3 টু লাস্টে। ওকে, ওকে, আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে দেখি এটা। বড় করা হচ্ছে না আসলে। অবশ্য ডাউনলোড দিয়ে নিতে হবে, তারপরে করতে হবে। আচ্ছা, যাই হোক, দেখা যাচ্ছে না অবশ্যই। তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্যার অনেক ঘোলা, অনেক অনেক। ঘোলা এবং ছোট। হ্যাঁ, আমি নিজেও তো জি দেখতে পাচ্ছি না। স্যার। স্যার মালিহা যখন স্ক্রিন শেয়ার দিয়েছিল তখন এর থেকে ভালো বোঝা যাচ্ছিল। তাই না? জি স্যার তখন ভালো ছিল। তখন ভালো ছিল না, এখন আরো খারাপ হয়ে গেছে। স্যার হোয়াটসঅ্যাপে তো ছবি ফেটে যায়। স্যার আপনি নিজে ডাউনলোড করে তারপর আমাদেরকে কালকে বুঝিয়ে দিয়েন, হ্যাঁ, হ্যাঁ, তাহলে ভালো হতো। ডাউনলোড এটা করে তো এটা কলেজের ওয়েবসাইটে আছে। জমা দেওয়ার ডেটটা কি আসছে? জমা দেওয়ার ডেটটা আসলে হয়তো সুবিধা হতো। স্যার আমরা চাচ্ছিলাম আগেই করে রাখতে, হ্যাঁ, বুঝছি। কারণ স্যার ওই যে অনেক সময় 2-3 সপ্তাহেরটা একসাথে জমা নেয়, এর হ্যাঁ, জন্য আমরা আগে করে রাখলে আমাদের জন্য পরে একটু টাফ কম হইতো। সুবিধা হতো। হ্যাঁ, ঠিক আছে, দেখি আমরা একটু দাও, চেষ্টা করতেছি এটা ইয়ে করে। ওকে, আমি একটু ট্রাই করতেছি, দেখি দেওয়া যায় কিনা, দেখেন যায় কিনা। Okay. আচ্ছা, এবার কি একটু বড় দেখা যায়? দেখা যাচ্ছে? স্যার কোনো লেখা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, লেখাগুলো বড় করাতে ফেটে গেছে আসলে, মানে অরিজিনাল ইয়েটা তো নাই, কিন্তু লেখা একটু বড় দেখা যাচ্ছে, তাই না? আমি ছবিটা জাস্ট ইয়ে করছি, ইমেজটা কপি করে পরে স্যার আলাদা আপনি তো ওয়ার্ডে। উচ্চতর গণিতেরটা দিয়েছেন। হ্যাঁ, স্যার আপনি তো উচ্চতর গণিতেরটা শেয়ার দিয়েছেন। ইয়ে মালিয়া যেটা আমাকে দিচ্ছে আমি তো সেটাই দিলাম, সেটাই কপি করলাম। স্যার নিচে ও আচ্ছা, আচ্ছা। উৎপাদন ব্যবস্থাপনা। ও আচ্ছা, আচ্ছা, নিচে তাহলে যাচ্ছে না কেন? নিচের পেজটা আসতেছে না কেন?
এই যে এটা যাচ্ছে না কেন, এরপরে আর আসতেছে না কেন, উপরে উঠতেছে না এটা। হ্যাঁ এই যে নিচে এটা। আচ্ছা বুঝছি, সমস্যা নাই। অ্যাসাইনমেন্ট 1 উৎপাদনের ধারণা ব্যাখ্যা করতে হবে, তাই না? উৎপাদনের ধারণা, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তোমাদের যেটা দিচ্ছে এটা 2000 দেশের অর্থনৈতিক উন্নয়ন। আচ্ছা বুঝছি, তুমি দেখো তো, আমি এখন একটা যেটা দেখাবো এটার সাথে মিল আছে কিনা দেখো তো। প্রথম পত্র, আচ্ছা দেখো তো এই জিনিসটা কিনা, এটা কি দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে? এটা যদিও জি স্যার 2021 সালের জি এসএসসি স্যার। পরীক্ষার্থীদের জন্য এই জিনিসটা আসছে কিনা, উৎপাদনের ধারণা দেখে আমি যেটা বুঝলাম, এটা প্রথম অধ্যায়, এই যে উৎপাদন, উৎপাদন এবং উৎপাদনশীলতার ধারণা, গুরুত্ব, বিশ্লেষণ, অ্যাসাইনমেন্ট আর কি। এটাই কি আছে ওখানে? স্যার এখানে তো আছে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে উৎপাদনশীলতার ভূমিকা, শুধু উৎপাদনশীলতার ভূমিকা এখানে। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে যেমন ওই যে তোমাদের আগের ব্যাচে যাদের, ওদের আসছে হচ্ছে এটা উৎপাদনের ধারণা, উৎপাদনের গুরুত্ব, উৎপাদনের আওতা, উৎপাদনশীলতার ধারণা, উৎপাদনশীলতার গুরুত্ব, এই 5টা জিনিস মূলত অ্যাসাইনমেন্ট হিসেবে আসছে। ঠিক আছে, এটা প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে। তোমাদেরকে এই জিনিসগুলো না না নো স্যার। তাহলে একটু ডিফারেন্ট আর কি। যাক, ওটা আমি এখানে নিয়ে আসলাম, কিন্তু এটা আর আসছে না, বুঝলাম না, ছবিটা স্ক্রিনটা শুধু ওই জিনিসটাই আসতেছে। হোক সমস্যা নেই, না আসলে তো কিছু করার নাই, ডিলিট করে দিলাম। সময় নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। আচ্ছা এবার একটু দেখো তো, দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে? স্যার অনেক ব্লার, অনেক তাও স্যার মোটামুটি আগের থেকে ভালো। আগের থেকে ভালো, হ্যাঁ। এটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট, বুঝতে পারছি। প্রথম অধ্যায় যে উৎপাদন, এটা হচ্ছে তোমার দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে উৎপাদনশীলতার ভূমিকা, তাই তো? আর এখানে শিক্ষণ ফল দেওয়া আছে এবং মেনলি নির্দেশিকা, এটাই হচ্ছে ইয়ে। আর এই যে নির্দেশক যেটা, হ্যাঁ এটাই বেসিক্যালি অ্যাসাইনমেন্টের মূল জিনিস। যেমন উৎপাদনের ধারণা ব্যাখ্যা, এটা লিখেই কিন্তু আমাদের অ্যান্সারটা লিখতে হবে, এবং কিভাবে লিখলে যে 4 3 2 1 এটা পাবে সেটা এক্সপ্লেন করা আছে। কিভাবে লিখলে 4 পাবা 4 এর মধ্যে, কিভাবে লিখলে 3 পাবা 3 এর মধ্যে, কিভাবে 2 পাওয়া 2 এর মধ্যে,
মানে 2 এর মধ্যে না তো, সরি 4 এর মধ্যে 2 পাবা আর 4 এর মধ্যে 1 পাবা কখন। ঠিক একইভাবে এর পরেরটা যেটা আছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্বের ব্যাখ্যা, তারপরে হচ্ছে উৎপাদনশীলতার উৎপাদনশীলতার ধারণা ব্যাখ্যা, তারপরে হচ্ছে তোমার লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে কি উদাহরণ সহ নাকি বুঝতেছি না এটা, উৎপাদনশীলতা পরিবেশের পদ্ধতি। আচ্ছা, এরপরে হচ্ছে উৎপাদনশীলতার গুরুত্ব, স্যার পরিমাপের পদ্ধতি। পরিমাপের পদ্ধতি না? স্যার হ্যাঁ হ্যাঁ, স্যার exactly। উৎপাদনশীলতা স্যার পরিমাপের পদ্ধতি কি আর এই উৎপাদন 4 নম্বর পয়েন্টটা কিভাবে লিখবো, মানে 4 ছক মার্কের সহ বলছে এটা। 4 এর মধ্যে যদি 4 পেতে হয় তাহলে তোমাদেরকে কিভাবে লিখতে হবে, লেখাগুলো খুবই ছোট তো আমি পড়তে পারছি না, পড়তে কষ্ট হচ্ছে আসলে, যে কারণে আমি এটা ব্যাখ্যা করতে একটু কষ্ট হচ্ছে। আর নির্দেশনার নির্দেশক, যে এই যে 4 পয়েন্টটা নির্দেশক এখানে যেটা, হ্যাঁ ছক সহ উৎপাদনশীলতা নির্দেশক যেটা না, পরিমাপকে এটাই বেসিক্যালি পরিমাপক আমাদের মূল বিষয়টা, বিষয় আর কি, ওইটা নির্দেশক কিভাবে যেটা। লিখবো আর কি। এই নির্দেশকটাই বেসিক্যালি আমাদের মূল অ্যাসাইনমেন্টের মূল বিষয় আর কি। এই 5টা বিষয় নিয়ে বেসিক্যালি আমাদের আলোচনা করতে হবে। আর এই হচ্ছে অবস্থা। আচ্ছা, ওই এটা লাইনটা না, এটা তো আমাদের এটা স্টার্ট শেষ হয়ে যাচ্ছে না, ওইটা ওই উপরেরটা দিতে হবে। হ্যাঁ আসছে, হ্যাঁ ঠিক আছে। তো ঠিক আছে তাহলে তোমরা, আমি এটা দেখি বিস্তারিত তোমাদের এটা নিয়ে অ্যাসাইনমেন্ট নিয়ে প্রশ্নগুলো তুলে আমরা জাস্ট ব্যাখ্যা করব। হ্যাঁ হ্যাঁ, এইটা শোনো, আমি এই পয়েন্ট অ্যাসাইনমেন্টে করলে কোনো প্রবলেম হবে? বুঝি নাই, এখানে যেমন হচ্ছে আহ উৎপাদনশীল, আসলে আমি এটা বুঝতে পারছি না, লেখাগুলো এতটা অস্পষ্ট। আমি এক কাজ করি, তোমাদের আমি এটা ডাউনলোড করে, আমি তো আসবে আমার সামনে, এটা পঞ্চম সপ্তাহ বলতে কোন সপ্তাহে, মানে নেক্সট যে জমা দিতে হবে সামনের সপ্তাহে, এটাই কি? জি জি স্যার। স্যার, এখন তো লকডাউন নেই আর, তাইলে হয়তো বা সামনের সপ্তাহে এটা দিতে হবে জমা। আচ্ছা, তাহলে যদি সেরকম হয়, আর এটা কবে দিছে, কবে পঞ্চম সপ্তাহে জমা দেওয়ার জন্য, এটা কি আজকেই দিছে না আগেই দিছিল? স্যার এটা আজকে দিছে। আজকে দিছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হয়তো জি। কালকে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে, হয়ে প্রত্যেকেই কিভাবে কি করতে হবে একটা ইনস্ট্রাকশন হবে, ডিপার্টমেন্ট থেকে একটা ইয়ে হবে, এবং তোমাদের সাথেও কিন্তু প্রত্যেকেই এটা নিয়ে আলাদাভাবে স্পেশালি ক্লাস করা হবে, বুঝতে পারছো? ক্লাস করে পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়া হবে, প্রত্যেক সেকশনে একজন টিচার অবশ্যই এই অ্যাসাইনমেন্টের বিষয় নিয়ে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করা হবে, বুঝতে পারছো? তো আমি দেখি ফ্রেশ কপিটা ডাউনলোড করলে তখন এটা বুঝাইতে পারবো, আমি নিজেও এটা স্যার এতটা ফেসবুকে স্যার গ্রুপে একটু শেয়ার করে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, ওই ক্লাসের শিডিউলটা আমি শেয়ার করে দিব তোমাদের সাথে, তখন তোমরা এই স্যার ক্লাস মাস্টার এই যে পিডিএফ ফাইলটা, হ্যাঁ পিডিএফ, কোশ্চেনটা একটু ঠিক আছে শেয়ার ঠিক করে আছে, দিলে ভালো হতো। হ্যাঁ বুঝতে পারছি, এটাও আমি শেয়ার করে দিব, এই ডিটেলসটা আমি শেয়ার করব, রুলস রেগুলেশন সবকিছু আমি শেয়ার করে দিব, ঠিক আছে? পাশাপাশি আমি হচ্ছে তোমাদের এটা বুঝিয়ে দেব, প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়ে দেবো, কিভাবে আনসার লিখতে হবে, কিভাবে লিখলে 4 এর মধ্যে 4 পাবে, এই পুরো বিষয়টা আমি অবশ্যই তোমাদেরকে সাথে শেয়ার করব, ঠিক আছে, বিস্তারিত ভাবে নেক্সট এসে। ওকে, আচ্ছা। তো যাই হোক, এটা যেহেতু আজকেই আসছে, এটা মানে আমি এটা আসলে বুঝতে পারছি না, এতটা ছোট লেখা তোমরাও বুঝতে পারছো না, যে কারণে আলটিমেটলি এটা নিয়ে আলোচনা করলে এটা ইয়ে করা হবে। তো যাই হোক, আমরা নেক্সটে আলোচনা করার সুযোগ আছে, আমরা আলোচনা করব, এটা নিশ্চিতভাবে জেনে রাখো ইনশাল্লাহ, এটা নিয়ে টেনশনের কিছু নাই, ঠিক আছে? ওকে, তো এখন বেসিক্যালি আমাদের আজকের ক্লাসে যে মূল বিষয় ছিল সেটা তো আমি তোমাদের সাথে ইয়ে করতে পারলাম না, কারণ আমাদের আলোচনার দরকার ছিল যে তোমরা সিকিউ যে কোশ্চেন গুলো দিয়েছিলাম সেটা তোমরা আনসার করবে, কোনো প্রবলেম থাকলে সেটা নিয়ে আমরা ডিসকাস করব, হ্যাঁ, বা সঠিক আনসার দিতে পারছো কিনা সেটা আমি আইডেন্টিফাই করব, এটাই ছিল আমাদের বেসিক উদ্দেশ্য, কিন্তু সেটা তো পারলাম না আমরা। তো যাই হোক, তারপরেও আর কি আমরা যেটা বলি, একটু ইয়ে করি, তোমাদের কিছু বেসিক কোশ্চেন করি, দেখি তোমরা আনসার দিতে পারো কিনা। হ্যাঁ, আমি সবাইকে একটু খেয়াল করো। আর সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে তোমাদের সেকশনের স্টুডেন্টরা ক্লাস একেবারে কমে গেছে, ক্লাস করতেছেই না। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক, কিন্তু খুবই দুঃখজনক। স্টুডেন্টদেরকে ক্লাসে নিয়ে আসাই লাগবে, কারণ তা না হলে তো বিপদে পড়ে যাবে স্টুডেন্ট গুলো, আসলে আমি বুঝতেছি না কেন এটা স্টুডেন্ট ক্লাস করতেছে না। আমাদের সামনে কিন্তু এই অনলাইন ক্লাসটাই কিন্তু একমাত্র সম্ভব, হ্যাঁ, সামনে এগিয়ে যাওয়ার জন্য, এবং সেটাও যদি তোমরা না করো তাহলে তো আসলে এটা ভারী বিপদে পড়ে যাবে তোমরা।
ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আমরা যেটা বলছিলাম যে এই চ্যাপ্টারে কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে, একেবারে বেসিক কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করবো এই মুহূর্তে। তো সুজানা, সুজানা একটু বলো তো, সুজানা একটু আনমিউট করো। সুজানা আসো না? সুজানা, সুজানা, সুজানা কি শুনতে পাচ্ছ আমাকে? সুজানা, সুজানা তো আনমিউট করছে মনে হলো, কিন্তু তারপরে কথা বলে না কেন? আচ্ছা শেহলিন, 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 শেহলিন চলে গেল নাকি? স্যার শেলিনের নেট অনেক প্রবলেম করতেছে। তাই? আচ্ছা মালিহা, তুমি যেহেতু আসো, সরাসরি তোমাকে কোশ্চেনটা করি। তুমি জি, বলো তো স্যার। বাজার কাকে বলে? বেসিক কিছু জিনিস আমরা আলোচনা করি, হ্যাঁ এই চ্যাপ্টারে। আমাদের সময় যদিও কম আছে, 3-3.5 মিনিট টাইম আছে মাত্র। হ্যাঁ বলো তো, বাজার কাকে বলে মালিহা? বলতে পারবে মালিহা? জি স্যার পারবো। হ্যাঁ একটু বলো প্লিজ। স্যার আমি না যতটুকু আমি এটাই মুখস্থ করেছি আর কি। মানে অর্থনীতিতে কোনো নির্দিষ্ট পণ্যের লেনদেনের সাথে সম্পর্কিত ক্রেতাদের সমষ্টিকে বাজার বলে। আচ্ছা, ক্রেতাদের সমষ্টিকে বাজার বলে, তাই তো? আচ্ছা, তোমরা এভাবে না বলে তোমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে মার্কেটিং এর ভাষায় বলতে হবে, বুঝতে পারছো? কোনো পণ্য বা সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে। আমি আবার বলছি, খেয়াল করো, কোনো পণ্য বা সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে। কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। আচ্ছা, এবার সামান্তা ঐশী, সামান্তা ঐশী একটু ইয়ে করো, আনমিউট করো নিজেকে। সামান্তা ঐশী, জি স্যার। হ্যাঁ একটু তুমি বলো তো বাবা, যে ভোক্তা বাজার কাকে বলে? ভোক্তা বাজার। ইয়েটা যে লাইনটা চলে গেছে, লাইনটা চলে গেছে, আবার ঠিক করে দাও। লাইনটা চলে গেছে, ঠিক করে দাও। ওকে বলো, হ্যাঁ সামন্তা, সামন্তা কি বলতে পারবে না? স্যার বলতে পারতেছি না। হ্যাঁ কি হচ্ছে বাবা, হচ্ছে? কি রে বাবা, এটা কথা বলে না কেন? এটা তো বাড়ি বিপদের মধ্যে। সবাই আস্তে আস্তে লিড করতেছো, কোশ্চেন করতেছে, এটা জেনে এটা খুব খারাপ কথা। তাসনিম খান, তাসনিম খান, উন্নেশা দিব্রা,
জি স্যার। হ্যাঁ তুমি বলো তো বাবা, ভোক্তা বাজার কাকে বলে?